রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট একটি ইস্তেগফার মাত্র যদি ৭০ বার পাঠ করতে পারেন, খুব মনোযোগ সহকারে বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি নামবে। আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ তাআলা অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, যত ধরনের হয়রানি আর মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন সব কিছু দূরীভূত করে আল্লাহ তাআলা নদীর জোয়ারের মতো টাকা পয়সা, ধন দৌলত আপনাদেরকে দান করবে। শুধু তাই নয়, বৃষ্টি যেরকম ভাবে আসে আকাশ থেকে সেরকম ভাবে আপনার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। গুরুত্বপূর্ণ আমলটা শিখতে অনুরোধ করে আপনাদেরকে বলবো, ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে আমলটা শিখুন এবং ভিডিওটা দেখুন। জীবনে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আপনার কোনো আমলও এই পর্যন্ত কবুল করাইতে পারছেন না। আজকের এই ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ ইখলাসের সাথে আমলটা করুন, আমল কবুল হবে। রাইফেলের গুলি মিস হতে পারে, আজকের এই আমল মিস হবে না ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবীর ওয়াদা, যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে পাঠ করাবো এই দোয়াটাকে তওবায়ে নাসুহা বলা হয়। আল্লাহু আকবার। আগে আমি হাদিসটা বলে নিচ্ছি, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে আপনাদেরকে অবশ্যই ইস্তেগফারটা পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটাও ঠিক করাইয়া দিব ইনশাআল্লাহ, নিয়ম কানুনটাও বলে দিব। প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এই তাওবায়ে নাসুহার দোয়াটা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রাতে ঘুমানোর পূর্বে মাত্র ৭০ বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তার জীবনের যৌবনের কঠিন যত বড় বড় কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের কঠিন কঠিন শক্ত গুনাহ সে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ বেগুনাহ বাচ্চা শিশুর মতো বানিয়ে দিবে এক নম্বরে। শুধু তাই নয়, পরিবার সংসারে যদি অভাব অনটন থেকে থাকে, দুঃখ কষ্ট থেকে থাকে, হতাশা থেকে থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গায়বী রিজিক কিন্তু অর্জন করা যায়। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। এই ইস্তেগফারের মাধ্যমে কিন্তু ধন সম্পদ অর্জন করা যায়, ইস্তেগফারের মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায়। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, জীবনের যৌবনের কঠিন কঠিন শক্ত শক্ত গুণাগুলো মাফ করানোর জন্য খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনাকে কিন্তু ইস্তেগফারের আমলটা ঘুমানোর পূর্বে কিভাবে করবেন আমি নাম কারণটা বলে দিচ্ছি। একদম মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন। আপনারা স্কিপ করে চলে যান, ভিডিওগুলো দেখেন না, যার কারণে আপনাদের আমল কবুল হয় না। নিয়ম কানুন তো শিখেনি না, সহি শুদ্ধ উচ্চারণটা পর্যন্ত আপনারা শিখেন না। ইসলামিক কথা যতক্ষণ শুনবেন, আল্লাহ আল্লাহর রাসূলের কথা যতক্ষণ শুনবেন, ততক্ষণ ফেরেশতারা আপনাদের আমল নামার মধ্যে নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার। আমল যদি নাও করেন, যতক্ষণ এই যে আমি বলছি আপনারা শুনছেন, যতক্ষণ শুনবেন ততক্ষণ নেকি পাইতে থাকবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন ঘুমানোর পূর্বে সর্বপ্রথম যদি আপনি পারেন, যদি সম্ভব হয়, ভালো করে ওযু করে নেবেন। ওযু করে যদি আপনি ঘুমাতে পারেন গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানের সাথে মৃত্যু দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। ঈমানের সাথে আপনার মৃত্যু হবে, আপনি নবীজির সুন্নত তরিকা অনুযায়ী ঘুমানোর কারণে। যদিও এটা বাধ্যতামূলক নয়, যদি পারেন তাহলে অবশ্যই ওযু করে নেবেন। ওযু করে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি মাত্র ছোট্ট একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। 3 বার পাঠ করলেই হবে, বেশি পাঠ করতে হবে না। 3 বার এই দুরূদ শরীফটা পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে।
নবীজির প্রেম ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে কিন্তু আপনাকে এই দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং তওবায়ে নাসুহার দোয়াটা পাঠ করতে হবে। অন্য অন্য দোয়াগুলো কিন্তু প্রেম ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের এবং নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না জাগিয়ে আমল করলে আমলে কিন্তু কোনো ফায়দা হবে না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে খুব মনোযোগ দিয়া আপনারা দুরূদ শরীফটা শিখুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বারে দুরূদ শরীফ পাঠ করার পরে এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তওবায়ে নাসুহার যে দোয়াটা রয়েছে এই দোয়াটা 70 বার পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, এরপরেও তিনি কিন্তু প্রতিদিন 70 বার পর্যন্ত হাদিস শরীফের মধ্যে এসেছে তিনি তওবা করতেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আপনি 70 বার এই দোয়াটা পাঠ করবেন। এটাকে তওবায়ে নাসুহা বলা হয়। ছোট্ট একটি দোয়া, যদিও ছোট কিন্তু সবচাইতে এটা মিজানের পাল্লার মধ্যে ভারী হবে এবং এটা ওজনই হবে। আল্লাহু আকবার। তামাম দুনিয়া যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, এই ইস্তেগফারটা অপর পাল্লায় রাখলে তামাম দুনিয়ার চাইতেও এই ছোট্ট কালিমাটা ভারী হয়ে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, ইস্তেগফারটা হলো ছোট্ট এই ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ, বলেন সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা 70 বার আপনাকে পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া। দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন, এরপরে তওবায়ে নাসুহার দোয়াটা 70 বার আপনাকে পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়ে। অবশ্যই প্রিয় দিনী ভাই এবং বোন, যদি প্রতিদিন ঘুমানোর আগে আপনি এই নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে এই নিয়মে আপনি ইস্তেগফারটা 70 বার পাঠ করতে পারেন, কিছুদিনের ভিতরে নদীর জোয়ারের মতো টাকা পয়সা আপনাদের হবে। ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। কোনো ধরনের অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা আপনাদের পরিবারের মধ্যে থাকতে পারে না, থাকবেই না ইনশাআল্লাহ। অবশ্যই ঘুমানোর পূর্বে আপনি কমপক্ষে এই ছোট্ট ইস্তেগফারটি 70 বার পড়বেন। 5 থেকে 10 মিনিট সময় লাগবে না, 5 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। আমলটা কষ্ট করে করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো সেই আমলটি ঘুমানোর পূর্বে যেভাবে বলে দিয়েছি সেভাবে করার তৌফিক দান করো, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইসলামিক চ্যানেল থেকে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। একটা লাইক এবং কমেন্ট করলে অবশ্যই ইউটিউব এই ভিডিওটা আপনার একজন ভাইয়ের কাছে পৌঁছায় দিবে, সেও কিন্তু এই আমলগুলো শিখতে পারবে, করতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।